চিরাচরিত ঐতিহ্য বহন করেই আজ মণিপুরী ঘরানার লোকসংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দোল উৎসব পালিত হয় নবদ্বীপের অনু মহাপ্রভু মন্দির তথা মণিপুর পুরাতন রাজবাড়িতে। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ শহর হওয়ায় শহর জুড়ে রয়েছে তার স্মৃতি বিজড়িত বহু স্থান ও মন্দির। তবে শহরের দক্ষিণাঞ্চলে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর এক ব্যতিক্রমী মন্দির, আর এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস। শহরের মণিপুর এলাকায় রয়েছে এই মন্দির, যাকে সকলে অনু মহাপ্রভুর মন্দির বা পুরাতন রাজবাড়ি বলে চেনে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিতেও রয়েছে ব্যতিক্রমী। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় এই মন্দিরে পূজিত অনু মহাপ্রভুর এই প্রাচীন মূর্তিটি 1798 খ্রিস্টাব্দে রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ নবদ্বীপে নিয়ে আসেন। রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের বর্তমান বংশধর তথা এই মন্দিরের সাধারণ সম্পাদক রাজকুমার তিকেন্দ্রজিৎ সিং জানান, এই মন্দিরে যেমন একটা ইতিহাস আছে, পাশাপাশি আমাদের এই মন্দিরের যে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে তারও একটা ঐতিহ্য আছে। তিনি বলেন, 1798 খ্রিস্টাব্দে মণিপুরের মহারাজ রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ স্বপ্নাদেশ পেয়ে কাঁঠাল কাঠ দিয়ে নির্মিত অপরূপ এই অনু মহাপ্রভুর মূর্তিটি নবদ্বীপে নিয়ে আসেন। যে মূর্তিতে মণিপুরী শৈলীর প্রভাব সুস্পষ্ট দেখা যায়। তবে তার আগেই এই এলাকায় জমি কিনে রেখে যান তিনি এবং 1798 খ্রিস্টাব্দ থেকে এখানে বসবাস করেন রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ। রাজকুমার তিকেন্দ্রজিৎ সিং আরো জানান, বর্তমানে তারা মোট 6 শরিক এখানে বসবাস করেন। বর্তমানে এখানে প্রায় 100 মণিপুরী সম্প্রদায়ের মানুষের বসবাস বলেও তিনি জানান। তিনি আরো জানান, 1798 খ্রিস্টাব্দে অনু মহাপ্রভুর মূর্তি নবদ্বীপে আসলে ওই মন্দির নির্মাণ হয় 1805 খ্রিস্টাব্দে ভাগ্যচন্দ্র মহারাজের বড় ছেলে চৌরজিৎ সিংহর সময়কালে। সেই সময় একটি সমতল ছাদের মন্দির তৈরি করা হয়, আর সেই সময় থেকে এই মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় অনুষ্ঠান। তবে উল্লেখযোগ্যভাবে দোল উৎসবে থাকে বেশ কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান ও নিয়ম। যেমন দোল উৎসবের আগের দিন সব জায়গায় ন্যাড়া পোড়া হলেও এখানে দোল পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়। এরই সাথে দোল উৎসবের কদিন এখানে অনুষ্ঠিত হয় মণিপুরী ঘরানার বিভিন্ন লোক সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান। পাশাপাশি দোল উৎসবকে কেন্দ্র করে সুদূর মণিপুর রাজ্য থেকেও সমাগম ঘটে হাজার হাজার ভক্তর। এবছর মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে 10ই মার্চ থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান, যা চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। সকাল থেকে শুরু হয়েছে ভক্তদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি জানা যায় অনু মহাপ্রভুর শ্রী বিগ্রহ ছাড়াও এই মন্দিরে আছে রাধাকৃষ্ণের মূর্তি, প্রভু জগন্নাথ দেবের মূর্তি এবং এই মন্দিরে প্রতিদিন দুবেলা হয় অনুভোগ, এমনটাই জানা যায়। তবে মণিপুরী হওয়া সত্ত্বেও কেন হঠাৎ মহাপ্রভুর প্রতি তাদের এই টান বা ভক্তি? উত্তরে রাজকুমার বলেন, এটা ভাগ্যচন্দ্র মহারাজের আমলেও কয়েকশো বছর পূর্ব থেকে হয়ে আসছে। তিনি জানান, বহু অতীতকালে আমাদের অর্থাৎ মণিপুরীদের যে ছিল রামানুজ, পরবর্তী সময়ে বিষ্ণুদেব, শৈব ধর্মেরও প্রচলন ছিল। পরবর্তী সময়ের সাথে পরিবর্তন হয় এবং গৌড় ধর্মে বা মহাপ্রভুর টানে আমরা এখানে চলে আসি। দোল উৎসবকে কেন্দ্র করে একাধারে যেমন নবদ্বীপের সমাগম ঘটেছে বহু ভক্ত এবং পর্যটকদের, পাশাপাশি এই উৎসবকে ঘিরে মণিপুর রাজবাড়িতে বসবাসকারী বাসিন্দারা ছাড়াও মণিপুর রাজ্য থেকে বহু মানুষ অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হন। মণিপুর রাজ ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর সেবিত অনু মহাপ্রভুর শ্রী বিগ্রহ দর্শন করতে ও মণিপুরী ঘরানার বিভিন্ন লোক সংস্কৃতি অনুষ্ঠান দেখতে প্রতিদিন নবদ্বীপ শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বহু এলাকা থেকে মানুষের সমাগম ঘটে দোল উৎসবের কদিন। কারণ একাধারে যেমন মণিপুরী ঘরানার এই ধরনের ভক্তিমূলক লোক সংস্কৃতি অনুষ্ঠান সচরাচর দেখা মেলে না, আর এই দোল উৎসবকে ঘিরে মন্দির যেন এক মণিপুরী রাজ্যে পরিণত হয়েছে। তবে এখানে নেই কোনো রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি, এখানে শুধুই আছে মণিপুর ভক্তদের নিজেদের ভাষায় গৌরাঙ্গ মহাপ্রভুর তথা হরিনাম সংকীর্তনের আওয়াজ আর জয় অনু মহাপ্রভুর জয়ধ্বনি। আমাদের এই মন্দিরের মূলত আর কি বছরে 3টি উৎসব হয়, পালিত হয় প্রত্যেক বছর। সেটা হচ্ছে গিয়ে রথযাত্রা। রথযাত্রা আমাদের নবদ্বীপের যত মানে রথযাত্রা আমাদের মণিপুরের রাজবাড়ির এই রথযাত্রাটি সবথেকে পুরানো এবং প্রথম। প্রায় যতদিন ধরে মন্দির প্রতিষ্ঠা হয়েছে ততদিন থেকেই চলছে। আর তারপরে হচ্ছে গিয়ে
এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা আমাদের পূর্বপুরুষ রাজর্ষি ভাগবতীন্দ্র মহারাজের তিরোধান উৎসব। এটা তিরোধান ওনার এই অনুষ্ঠানটি হয় ঠিক দুর্গাপুজোর আগে আর কি, 3 দিন আগে তৃতীয়ায়। তৃতীয়ায় উনি দেহ রাখেন এবং তার 5 দিন 6 দিন আগের থেকে আমাদের এখানটা উৎসব হয়। এটা একটি মূল উৎসব আমাদের মন্দিরের। পরবর্তীতে আমাদের যে অনুষ্ঠান ছিল হচ্ছে গিয়ে বর্তমানে হোলি এই উৎসব, দোল উৎসব, এটা সপ্তাহখানেক ব্যাপী হয়। এবছরে আমাদের এই প্রোগ্রাম থাকছে 10 তারিখ থেকে শুরু করে 15 তারিখ অবধি। কি কি অনুষ্ঠান হয় দোল উৎসবে? আমাদের এই দোল উৎসবে খালি দোল উৎসব বলে কথা না, সমস্ত যেসব আমাদের যে উৎসবগুলো হয়, রথযাত্রা বলুন কিংবা রাজর্ষি ভাগবতীন্দ্র তিরোধান উৎসব বলুন কিংবা দোল উৎসব বলুন, এখানে সাধারণত আমাদের যে মণিপুরের ঘরানার নৃত্য, সংকীর্তন, এবং মানে খোল বাদন, এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের এখানটায় হয়। আমাদের